পরিবর্তন নয়, পাটলিপুত্রে প্রত্যাবর্তন। ফের পাটনা তখতে নীতিশ কুমার। সুশাসন বাবুর ওপরেই আস্থা দেখালো বিহার। तो हर सीएम के नासा उतार दी है हो। টানা প্রায় 20 বছরের মুখ্যমন্ত্রী। অনেকে ভেবেছিলেন এবার কাঁটা হবে সরকার বিরোধী হাওয়া, কিন্তু হলো তার উল্টো। সরকার বিরোধী হাওয়ায় একেবারে হাওয়া। বিহারে এনডিএর সুনামি। 2025 পাটনার ফের নীতিশ। It's an impossible task. करेगा कौन? टाइगर। বিহারে এনডিএ রেকর্ড জয় ছিল 2010 সালে। সেবার তারা 206 আসনে জয়ী হয়। এবারও বিহারে এনডিএর ঝড়। बिहार की जनता का आभार व्यक्त करना चाहते हैं, जिन्होंने ये बता दिया है कि नीतीश कुमार जी सुशासन का प्रतीक हैं और तेजस्वी यादव जंगल राज का पर्याय है। बिहार की जनता को एक सुखी समृद्ध बिहार चाहिए। बिहार की जनता ने विकास पुरुष नीतीश कुमार जी को पुनः एक बार फिर से अपना मुख्यमंत्री चुना है। বিহারে নীতিশ যখন যার হাত ধরেছে তার হাতেই জয়ের লাড্ডু। 2005 এবং 2010 এনডিএ জোটে নীতিশ। বিহারে ক্ষমতায় এনডিএ। 2015 সাল লালুর সঙ্গে নীতিশ। বিহারে ক্ষমতায় মহাজোট। 2020 এবং এবার 2025 এনডিএ এর সঙ্গে নীতিশ। আবারও ক্ষমতায় এনডিএ। এই ট্র্যাক রেকর্ড দেখে অনেকে বলছেন বিহারের ভোটের সিনেমায় নীতিশ কুমার যেন শাহরুখ খান, এনকে যেন এসআরকে। ভোট হলেই যিনি বলতে পারেন मैं हूं ना। लोग तो पहले ही से कर रहे थे। जिस समय फर्स्ट चुनाव हुआ 6 नवंबर को और संपुष्ट हो गया 11 को, हम लोग ये जरूर कह रहे थे कि प्रचंड बहुमत से ही एनडीए की सरकार बनेगी और नीतीश कुमार ही हमारे मुख्यमंत्री होंगे। বিহার অনেক মুখ্যমন্ত্রীকে দেখেছে, কিন্তু নীতিশ কুমারের মতো আর কেউ নয়। এবারও মুখ্যমন্ত্রী হলে নয় করে তিনি 10 বার বিহারের তখতে। বিহারে নীতিশ একেবারে 10-এ 10। নিউজ 18 বাংলা। বিহারে এনডিএর বিপুল জয়। কোন কোন ফ্যাক্টরে এই জয় এলো? পাটলিপুত্রের পাটিগণিত কি বলছে দেখুন। বিহারের ভোট মানেই জাতপাতের অঙ্ক, কিন্তু এবার সে সবকে পিছনে ঠেলে মহিলা ভোটই বড় ফ্যাক্টর হয়ে গেল। মহিলাদের সমর্থনেই এনডিএ রথ ছুটেছে ঝড়ের গতিতে। গতবার মহিলা ভোট পড়েছিল 59.69%। এবার সেটা এক ধাক্কায় প্রায় 12% বেড়ে 71.6%। এবার পুরুষ ভোট পড়েছে 62.98%। মহিলা ভোট প্রায় 8% বেশি, 71.6%। ভোটের ফলেই স্পষ্ট এই মহিলা ভোটারদের বেশিরভাগেরই সমর্থন পেয়েছে এনডিএ। ভোটের আগে প্রতি পরিবারের একজন মহিলার অ্যাকাউন্টে 10,000 টাকা করে দিয়েছিলেন নীতিশ কুমার, যাতে তারা ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে পারেন। এর জন্য খরচ প্রায় 30,000 কোটি টাকা। আর ডিভিডেন্ড, ভোটে বিপুল জয়। बहुत अच्छी सरकार हम लोगों ने चुना और ये विकास की जीत है, ये महिलाओं की जीत है। রাজনীতির সমীকরণে বিহারে মূলত 6টি অঞ্চল, এক এক জায়গায় এক এক অঙ্ক। সব অঞ্চলেই বাজিমাত করেছে এনডিএ। তিরহুত মূলত এনডিএর গড়। ভোটের ক্ষেত্রে ধর্ম এখানে ফ্যাক্টর। 900 কোটি টাকা খরচে এখানে সীতা মন্দির বানাচ্ছে মোদী সরকার।
গতবার এখানে 18 আসন পেয়েছিল মহাজোট, এবার তাদের থেকে 14টি আসন ছিনিয়ে নিয়েছে এনডিএ। মহাজোট কমে হয়েছে 4 আর এনডিএ বেড়ে 45। ধর্মকে সামনে রেখেই মিথিলাঞ্চলে বরাবর ভালো ফল করে এনডিএ। গতবারের তুলনায় এবারের ভোটে মহাজোটের থেকে 8টি আসন ছিনিয়ে নিয়েছে এনডিএ। এবারের ভোটে মিথিলাঞ্চলে মহাজোটের আসন কমে 9 এবং এনডিএর আসন বেড়ে 41। এসআইআর এর প্রভাবে মগধে প্রায় 3% ভোট বেড়েছে। শুধু পাটনাতেই ভোট বেড়েছে 1 লক্ষের বেশি, যার পুরো লাভ পেয়েছে এনডিএ। গতবার মহাজোটের জেতা 20টি আসন এবার ছিনিয়ে নিয়েছে এনডিএ। মহাজোটের আসন এবার কমে 10 আর এনডিএর আসন বেড়ে 37। সীমাঞ্চলে গড়ে 50% মুসলিম। আসাদউদ্দিন ওয়াইসির মিম এখানে বড় ফ্যাক্টর। বিহারের এসআইআর এ এখান থেকেই সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে। এই সীমাঞ্চলে বরাবরই ভালো ফল করে আরজেডি, সেখানেও এবার তাদের ধাক্কা দিয়েছে এনডিএ। গতবারের তুলনায় এবার এনডিএর কাছে 2টি আসন খুইয়েছে মহাজোট। এবারের ভোটে সীমাঞ্চল থেকে মহাজোটের মাত্র 5 আসন আর এনডিএর আসন বেড়ে 14। ভোজপুরের জাতপাত ফ্যাক্টর, সিপিআইএমএল ফ্যাক্টর। গত বছর মহাজোট এখানে ভালো ফল করে, কিন্তু এবার এনডিএ মহাজোটের ভোট ব্যাংকে থাবা বসিয়েছে। 28টি আসন মহাজোট থেকে চলে গিয়েছে এনডিএর পকেটে। ভোজপুর থেকে মহাজোটের প্রাপ্ত আসন এবার 6 আর এনডিএর আসন বেড়ে 39। অঙ্গপ্রদেশ মূলত এনডিএর ঘাঁটি। এবারের ভোটে কোনো মতে একটি আসনে অস্তিত্ব টিকিয়ে রেখেছে মহাজোট। তাদের 8 আসন ছিনিয়ে নিয়ে এনডিএ এখানে 26। নিউজ 18 বাংলা। এসআইআর এর পর বিহারে বিধানসভা ভোট, ইভিএম খুলতেই এনডিএর দাপট। পরের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। অনেকের মতে এই ভোট জিততে বিজেপির বড় হাতিয়ার এসআইআর। পাল্টা আসরে তৃণমূল। বিহারেও এসআইআর এর পরে ভোট হয়েছে, এখানেও এসআইআর এর পরে শুদ্ধ পবিত্র ভোটার তালিকায় ভোট হবে। অপশাসন, কুশাসন, নারী নির্যাতনকারী, বেকারের চাকরি চুরি করা আমরা হারাবো। बिहार की जीत हमारी है। बंगाल वाली दीदी अगली बारी बंगाल की है, क्योंकि वहां भी रोहिंग्या बांग्लादेशी घुसपैठियों को निकालना है। ভারতীয় জনতা পার্টি একটা বিষ বৃক্ষ। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সংবিধানের শপথ নিয়েছেন, আর যত অসাংবিধানিক কথা তিনি বলেন। সব ধর্মের মানুষ, সব জাতির মানুষ, সব প্রদেশের মানুষ এখানে থাকেন, একসঙ্গে মিলেমিশে থাকে। এটা আপনাদের সহ্য হচ্ছে। আমরা নাকি সবাই রোহিঙ্গা, আমরা নাকি সকলেই বাংলাদেশ। 2026 নির্বাচন তো আপনাদের টার্গেট। এই অপমান এবং যেভাবে সাম্প্রদায়িক কথা, এটা কিন্তু বাংলা টলারেট করবে না। এসআইআর ভোটার তালিকায় নিবিড় সংশোধনের পরে ভোট হয়েছে বিহারে। ফল বেরোতেই এনডিএর দাপট। বিহারে এসআইআর এ প্রায় 40 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। এর কি কোনো প্রভাব পড়েছে ভোটের ফলে? ये लड़ाई बीजेपी, कांग्रेस, आरजेडी, जेडीयू की नहीं रही। अब ये लड़ाई सीधा सीधा ज्ञानेश कुमार गुप्ता और भारत की जनता की लड़ाई। বিহারে এসআইআর এর পর ভোট, বড় জয় পেয়েছে এনডিএ। পরের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, সেই ভোটে বিজেপির হাতিয়ার এসআইআর। व्यापक 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 गेरुआ झड़, बिहार का जीत हमारी है। आप बंगाल का बारी है। বিহারেও এসআইআর এর পরে ভোট হয়েছে, এখানেও এসআইআর এর পরে শুদ্ধ পবিত্র ভোটার তালিকায় ভোট হবে। অপশাসন, কুশাসন, নারী নির্যাতনকারী, বেকারের চাকরি চুরি করা আমরা হারাবো। পরিষ্কার করব পশ্চিম বাংলায়। 2021 নন্দীগ্রাম যা করেছে, 2026 গোটা বাংলা তাই করবে। খুব স্পষ্টভাবে বলে রাখি, বিহারের ফল যাই হোক, দয়া করে কোনো কষ্টকল্পিত তুলনা বাংলার সঙ্গে করতে আসবেন না। বিহারের ফলাফলের বিন্দুমাত্র প্রভাব
বাংলায় পড়বে না। আপনারা এসআইআর বা এই ধরনের যা ইচ্ছা চক্রান্ত করতে পারেন, এখানে বিজেপি মানুষের দ্বারা প্রত্যাখ্যাত। বিজেপি যে নেতারা বিহার দেখিয়ে বাংলা টেনে সকাল থেকে মন্তব্য করছেন, তারা অকারণ পরিশ্রম করছেন। বাংলায় পড়বে না, বাংলায় তৃণমূলের পাশে মানুষ ছিলেন, আছেন, থাকবেন এবং বিজেপি এখানে প্রত্যাখ্যাতই থাকবে। বিহারে এসআর সম্পূর্ণ হওয়ার পরও কোনো কমপ্লেন ছিল না, এখনো কোনো কমপ্লেন নেই, আগামী দিনেও হবে বলে আমার মনে হয় না। এসআর একটা রেগুলার প্র্যাকটিস, তো এতে মানুষকে ভয় পাওয়ানোর কিছু নেই। যারা করছেন তারা ভয় থেকে করছে। বিহারের জঙ্গলরাজ খতম হয়েছে, এবার বাংলায় জঙ্গলরাজ খতম করার বাড়ি। এসআইআর করে যে বিরাট একটা কিছু করবে বলে হুঙ্কার দিচ্ছে মাঝে মাঝে, এটা যেখানেই সম্ভব হবে না কেন, পশ্চিমবঙ্গের সম্ভব। নিউজ 18 বাংলা।